8 বার হরে, 4 বার রাম, 4 বার কৃষ্ণ। শ্রীমতী রাধারানীর এক নাম ছিল হরা, কৃষ্ণ মনোহরা। এই হরা শব্দ সম্বোধনে হরে হরে বলা হতো। 8 বার হরে কেন? অষ্টসখী ছিল ব্রজপুরে। অষ্টসখী এক এক রকম সেবা দিতেন শ্রীকৃষ্ণের, কিন্তু রাধার কাছে যখন কৃষ্ণ যেতেন ওই অষ্ট সেবা একসঙ্গেই পেতেন। তাই 8 বার হরে, 4 বার কৃষ্ণ। চারি রকম নায়কের রূপ ধরে গো অপ্রাকৃত রমণ করেছিলেন, অপ্রাকৃত মদন মোহন। তাই 4 রাম, রমণার্থে রাম। এখানে প্রাকৃত জগতের কোনো কিছু না। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রী যাহার উপাসন। কৃষ্ণ রাধার সঙ্গে অপ্রাকৃত মিলন রস আস্বাদন করেছে। ঠাকুর দিলেন হরি, হরি নাম। তিনি কিন্তু হরিচাঁদ বলতে বলেন, হরি বল 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 হরি বল। তিনি বলেননি কিন্তু হরিচাঁদ, হরিচাঁদ বলেছেন। এই হরি বল হচ্ছে বীজ। হকারে কেশবশ্চৈব ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা। এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম ও মাধুর্য বাধা। ব্যাসদেব লিখেছেন, আমি সেটা বলছি, এটা আমার তৈরি করা না। সর্বশাস্ত্র বীজ হরি নাম 2 অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। শুধু হরি হরি বললেও তো হরি 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 বল মিশেছে। নিরাকার ব্রহ্ম থেকে সাকার জগৎ সৃষ্টি হয়েছে। এই জগৎটাও ব্রহ্মের একটা ঘনীভূত রূপ। জল যেমন বাতাসে ভেসে বেড়ায় বায়বীয় অবস্থায়। জল 3 ভাবে থাকতে পারে, একটা গ্যাসিস, একটা লিকুইড আর একটা সলিড। গ্যাসিস মানে বায়বীয়, ওটা আমাদের পানীয় নয়, বাতাসে নিরাকারে ঘুরে বেড়ায়। দেখেন শিশির পড়ছে, বাতাসের জল যখন ঠান্ডা পায় ফোটায় ফোটায় শিশির হয়ে পড়ে গাছের পাতায় বা দুব্বা ঘাসে বা আপনার মাথায়। তাহলে আগে ছিল গ্যাসিস, ঠান্ডা পেয়ে হলো লিকুইড। বেশি ঠান্ডা যদি মাইনাসে তাপমাত্রা চলে যায় বরফ, কঠিন হয়ে যায়। বুঝতে পারছি? এই জন্য সনাতন ধর্মের মূল কথা হচ্ছে সবকিছুর মধ্যে একই ব্রহ্ম বিরাজিত। সর্বং খল্লিদং ব্রহ্ম। সনাতন ধর্মের মূল কথাগুলো আগে বুঝতে হবে। প্রথম উচ্চারিত শব্দ হচ্ছে ওম। ওম। একটা মেশিন ঘুরাবেন, একটা গাড়ি চালাবেন, ইঞ্জিন চলবে, ট্রেন চলবে, ওখান থেকে ওম শব্দ উচ্চারিত হয়। ওম করে চলে ওম। সূর্য পূজা দেয় কেন? সূর্যর থেকে ওম শব্দটা উৎপন্ন হয়। এটা বৈজ্ঞানিকরা যন্ত্র দিয়ে ধরেছে, আমিও জানতাম না। আমার ছোট ছেলে এটা বের করে বলছে, বাবা দেখো প্রত্যেকটা গ্রহের এক একটা শব্দ আছে। শনি গ্রহে সবসময় ঝড় ঝঞ্ঝা হচ্ছে, ভেঙে চুরে মনে হচ্ছে ভেঙে চুরবে। শনিতে ধরলে কি হয়, ভেঙে চুরে ছেড়ে যায়। প্রত্যেকটা গ্রহের এক একটা সাউন্ড আছে। ওই সাউন্ডটা ক্যাচ করেছে বৈজ্ঞানিকরা খুব সূক্ষ্মভাবে। বলে বাবা দেখো সূর্য থেকে উৎপন্ন হচ্ছে অলয়েস আমি অবাক হয়ে গেলাম। ওরা 2 ভাই এই নিয়ে রিসার্চ করে
ধর্মের সঙ্গে বিজ্ঞানের বিরাট মিল আছে। গ্যালাক্সি, কৃষ্ণ গহ্বর, ওরা ওইসব চিন্তার ভিতর ডুবে থাকে। আমি ওইসব বই আমি পড়তেও পারবো না, সব ইংলিশে, তো খুব কঠিন কঠিন ইংরেজিতে লেখা। বিগ ব্যাং, এই যে ওম শব্দ, এটা হচ্ছে মূল বীজ। ওঙের মধ্যে কি আছে? অ, উ, ম। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সৃষ্টিকর্তা, পালনকর্তা, আর কি সংহারকর্তা। মা একটু ভালো করে শোনো, এখন একটাও বাজে কথা বলবো না। যারা যারা এত রাত জেগে রয়েছে, দুটো ভালো কথা শোনার জন্য। আর এই যে পাঁচটা ভূত তৈরি হয়েছে, আকাশাত জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে ত্বম, ত্বম উৎপদ্যতে বহি। আকাশ, বাতাস, আগুন, জল, মাটি সবই ব্রহ্ম। আগুনও ব্রহ্ম, মহাকাশ ব্রহ্ম, ব্রহ্মময়, জল ব্রহ্ম। দেখেছেন সনাতন ধর্মের? আরে মাঝে মাঝে মনে হয় ধন্য হয়েছি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে। হে প্রভু, আবার যদি তুমি মানুষ করে পাঠাও, তাহলে এই ধর্মেই জন্ম দিই। কুকুর করে পাঠালে সনাতন ধর্মের কোনো সাধুর মন্দিরের সামনে যেন থাকতে পারি, মায়ের উলুধ্বনির সঙ্গে যেন আমিও জীব লাগাতে পারি। এমন ধর্ম আর হয় না রে। পুরো ব্রহ্মতত্ত্ব, সৃষ্টিতত্ত্বের সমস্ত কিছু এর মধ্যে রয়েছে, পাবেন না কোথাও, পাবেন না, পাবেন না। এই যে পঞ্চভূত যাকে আমরা বলছি, এই জন্য বৈষ্ণবদের যে কামবীজ, তাতে 5টা অলঙ্কার আছে। ক, ল, ই, নাদ, বিন্দু। ককারে পৃথিবীর জাতা, লকারে জলসম্ভবা, ইকারে বন্যিতপনাৎ নাদ্যাৎ বায়ু প্রজায়তে, বিন্দুর আকাশস্তথা পঞ্চবীজ বিভূতায়। এই জন্য বৈষ্ণবরা বলে, ছোট বাজার এক অক্ষরে পঞ্চমূর্তি দেখাই যে জন, গুরুকে শ্রীগুরু বলি সে কারণ। যারা গুরু ঘরে যাওয়া মানুষ আছে, তারা আমার কথা বুঝতে পারছে। এই 5টা ব্রহ্মস্বরূপে 5টা বীজ আছে। হং, জং, রং, বং, লং। এর এক একটা বীজ সাধনা করে এক এক রকম বিভূতি অর্জন করতে পারে নারী নরে। 5টা বীজ দেখেন, হরিবোলের মধ্যে সব ভরা আছে। হং, জং, রং, বং, লং। ওঙের উপর একটা চন্দ্রবিন্দু আছে না, বিন্দু, ওই বিন্দু এনে বসানো হলো জয়ের তলায়। তাহলে কি হয়ে গেল? হয় অ, র, ব, ল। একে স্ত্রিয়াম ই প্রত্যয় করলে হয় রস্যিকার। অর্থাৎ কি নাই, হরিনাম তাদের জন্য দেওয়া হয়েছে কলিতে গার্হস্থ ধর্ম, এটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আমি বলছি না, মার্কণ্ডেয় পুরাণে লেখা আছে। অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলপৈতৃকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কিন্তু রেফারেন্স দিয়ে বলছি। তাহলে পড়াশোনা না করলে কি করে আমি রেফারেন্স দিচ্ছি? কোন শাস্ত্রে আছে তাও বলে দিচ্ছি। মার্কণ্ডেয় পুরাণে অশ্বমেধ গোপালম্ব, কলিতে অশ্বমের যোগ্য নাই, গোমের যোগ্য নাই, যেটা আগে ছিল। সন্ন্যাস ফলপৈতৃকম, সন্ন্যাসও নাই, কিন্তু বিশেষ কারণে বিশেষ জনে যদি সন্ন্যাস নেয়, সেটাও আবার বলা আছে। কি? যাবৎ বর্ণ বিভাগস্তু যাবৎ বেদ প্রবর্ততে যাবচ্চ জাহ্নবী গঙ্গা তাবৎ সন্ন্যাসরিষ্যতে। এখানে সবাই তো সংসার করতে আসে না। ভারতে কি হলো রে? এই বক্স বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, গোমাস নিয়ে এসব একটা আলোচনার ফ্লো আসে, এগুলো মুখস্থ না। আর আমি ঘরে বসে ভাবিও নাই এইগুলো বলবো, এগুলো আসছে পরপর পরপর আসছে। অর্থাৎ যোগযুক্ত অবস্থায় ইথারের থেকে সাপ্লাই দিচ্ছে আমাকে, আমি সেগুলো শুধু মুখ দিয়ে বলছি। এগুলো যোগ কেটে গেলে হবে না। যোগাযোগ
জোট কেটে গেলেই দুর্ভোগ। যেমন পাওয়ার হাউস থেকে সাপ্লাই দিলে তবে তো আলো জ্বলবে, ওখানে সুইচ দেওয়া থাকলে তো মাইক চলবে, ঠিক ওই রকম। কি যেন বলতে গেলাম, কি অশ্বমেধ গোবালম্ব, অশ্বমের যোগ্য নাই, গোমের যোগ্য নাই, সন্ন্যাস ফলপৈতৃকম, সন্ন্যাস নাই, আর মাংস দিয়ে পিতৃ শ্রাদ্ধ নাই, আর দেবর দিয়ে সন্তান উৎপাদন করাও নাই। তাহলে আমাদের ভারতে 140 কোটি মানুষের মধ্যে 2 কোটি সন্ন্যাসী ধরুন, তাহলে 138 কোটি মানুষ। পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে কয়জন সন্ন্যাসী? এই জন্য হরিচাঁদ ঠাকুর দেখলেন গৃহে বসে মানুষ যাতে সাধন ভজন করে অতি সহজে সেই ঈশ্বর লাভ করতে পারে। ঈশ্বর লাভ করা মানে কি? ঈশ্বরের স্বরূপ হচ্ছে আনন্দ, আনন্দময় ব্রহ্ম, আনন্দ ধেমানি খল্লিমানি ভূতানি জয়ন্ত। বুঝতে পারছেন? সেই আনন্দ যাতে এরা লাভ করে তার জন্য তিনি অতি সহজ করে দিলেন। ওই যে অন্তস্তকে স্ত্রিয়াম ইপ করে ওটার অস্বীকার হয়ে গেল, তাহলে হরি ছিল কি হয় অর, হরি বল, বল হবে না বল হবে। ওকার কোথার থেকে আসলো? বয়ের সঙ্গে যুক্ত হলো অ উ ম, ম হচ্ছে ধ্বংসবীজ মহাকাল, অ হচ্ছে সৃষ্টি, উ হচ্ছে পালন। যদি হরি ঠাকুরের এই বাণী কেউ পালন করে চলে তাহলে বেভিচারে তার ধ্বংস বন্ধ হবে। শুধু সৃষ্টির জন্য পিতৃধন নষ্ট হবে, ওটা নষ্ট হওয়া না, ওটা ঈশ্বর ভালোবাসে, একটা নূতন মানুষ সৃষ্টি হয়। আমার মা বাবার দ্বারাই যদি আমি জন্ম না নিতাম, আপনি জন্ম না নিতেন, বিবেকানন্দ জন্ম না নিত, নেতাজি সুভাষ জন্ম না নিত, তাহলে মানুষ এদের কোথার থেকে পেত? তাহলে সৃষ্টি কত ভালো। কিন্তু একটা সংসারের যে কি মূল্য, সংসারীরা সবাই তা দিতে পারল না। এখানেই চোর জন্ম নেয়, এখানেই ডাকাত জন্ম নেয়, এখানেই সাধু জন্ম নেয়, ঠিক কিনা? তাহলে এই সংসারের থেকেই সমস্ত কিছু। ম্যান মেকিং ইনস্টিটিউশন, এই সংসারের কি মূল্য? একটা ভালো সন্তান যে জন্ম দেবে সেই সন্তানের দ্বারা জগতের কল্যাণ হবে। আর একটা খারাপ সন্তান যদি জন্ম হয়, লাদেনের মতো যদি একটা জন্ম হয়ে যায়, কাম খারাপ গেল, দুনিয়া শেষ। বোঝা যাচ্ছে? সংসার যদি সুন্দর করতে হয়, বিবাহ ব্যবস্থাটাও সেই জন্য ঋষিরা সৃষ্টি করেছিল, যে সুন্দর সন্তান জন্ম দিতে গেলে খেয়াল রাখতে হবে রক্তের দূরত্ব। এই জন্য আমাদের ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে নিজের বংশ, মাতুল বংশ, মার মাতুল, বাবার মাতুল। ঠিক বলছি না বলছি ভুল? এই কয়টা বাইসিয়ার ছেলে মেয়ে বিয়ে হতো না নাকি? তোমার মার মাতুল কারা, বাবার মাতুল কারা, রক্তের যত দূরত্ব বেশি হবে। এগুলো বিজ্ঞান ভিত্তি। আমাদের ঋষিরা এখন কি বিজ্ঞান, অনেক বড় বৈজ্ঞানিক ছিল তারা, অধ্যাত্ম বিজ্ঞানী তারা। আমাদের সবকিছু তো নিয়ে গেছে জার্মানরা। আমাদের যে ঋষি মুনিদের লেখা যা কিছু, ওরা ধন দৌলত নেয় নাই, ব্রিটিশ দেশে আমাদের ধন দৌলত মণিমুদ্রা, আর জার্মানিরা ওইগুলো নিয়ে গেছে বলে বিজ্ঞানে সবচাইতে জার্মানিরা উন্নত। ওষুধপত্র জার্মানির ওষুধের দাম বেশি। আমাদের 3খানা হচ্ছে শিবের লেখা, আয়ুর্বেদ, মানব নিদান, চরক সংহিতা, সব নিয়ে গেছে। শিব পুরাণ 14.5 কেজি ওজন জার্মানে আছে। বুঝতে পারছেন কি বলছি? আমাদের মূল সম্পদ। এই ঋষিরা বিবাহ ব্যবস্থা কেন করেছিলেন? ঋষি উদ্দালকের থেকে প্রথম বিবাহ ব্যবস্থা সৃষ্টি হয়।
লাক্ষা নামক গাছের একটা কোষ লাল, আমরা দেখে আসছি ছত্তিশগড়ে গিয়ে লাক্ষা গাছ লাল, ওইটা দিয়ে টেনে দেওয়া হতো সিঁথিতে, বুঝতে পারছেন? পরে তো সিঁদুর তৈরি হয়েছে। আলোচনা করতে গেলে একটার পর একটা আসে চলে। যদি আমার কাকার মেয়ের বিয়ে করি, একেবারে রাখতেন না, বুঝতে পারছো ব্যাপারটা? নিজের বোনটির বিয়ে করি, তার কি হবে? এক রক্তের জন্ম না, তার দ্বারা যে সন্তান সন্ততি হবে বেশিরভাগ সন্ত্রাসবাদী হবে, গন্ডগোল বাঁধাবে। আমি কই না, বিজ্ঞানে কয়। বুঝতে পারছি আমাদের মুনি ঋষিরা কত উন্নত। তাহলে বিবাহ ব্যবস্থাটাকে সুন্দর করতে হবে এবং সবসময় দেখতে হবে ছেলেটা যেন সব দিক দিয়ে উন্নত থাকে মেয়েটার সাইটে, তাহলে ভক্তি থাকবে। একটা টিনের ঘরের মেয়ে যদি একটা দালান বাড়ি বিয়ে হয়, সে কত খুশি হবে। আরে পাথর টাথর দেওয়া, পায়খানা বাথরুম, আগে তো তাঁবু দিয়ে গেরা, সেই একটা আলাদা ভক্তি আছে সেই বাড়ি। স্বামী যদি চাকরি করে, দেখতে শুনতে ভালো, এই ভক্তির উপর নির্ভর করে তার সন্তান কেমন আসবে গর্ভাধানে। স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমন। তাহলে আমাদের সংসারটার কত কত মূল্য। আর যে সময় নারী পুরুষ মিলন হবে, দুইজনের মন, অনেক কথা, এত কথা কোয়া যাবে না এখন। শুধু কামনায় জন্ম দিলে কামুক সন্তান হবে, আর প্রেমের ফসল হবে আলাদা রে বাবা। তারা প্রেমের কথাই বলবে জগৎ, প্রেম ছড়াবে মানুষে মানুষে, ভালোবাসা, ঈশ্বরীয় প্রেম, এগুলো ছিল। তাহলে অ আর উ, অযুক্ত উ, এই দুটো যোগ করলে হয় ও। মবাদ দেওয়া হয়েছে, ধ্বংস বীজ মতুয়াদের নাই। কারণ বেবিচারে যে ধ্বংস করবে সে মতুয়া না। টেক পানে কয়জন আমি জানি না, খালি চুল ঝাঁকে বেড়ালি হবে না, শুধু সৃষ্টির জন্য। এইবার বলবা তাহলে তো বউই থাকবে না, বউ চলে যাবে না। নারীর যদি কামনা উদয় হয়, তাহলে নারীকে তোমার সুখ দিতে হবে, এটা সংসার। তাহলে তুমি নারী সঙ্গ করবা, কিন্তু পিতৃধন খরণ হবে না। এই জন্যে বলে ধরা, মতুয়া গুরুদের বলে ধরা। ধরা মানে কি? যে ধরার সন্ধান জানে। মণিপুর করলে বন্ধ, রেত চলে যায় ব্রহ্মরন্ধ্র, সিঙ্গারে হয় আনন্দ, জরা মরার ঘটায় অবসান। তুমি নারী সঙ্গ করবে, কিন্তু পিতৃধন ধরে রাখবে, বুঝতে পারছি? আর যখন তুমি যেমন সাইকেল চালাচ্ছ, বিপদ দেখলি ব্রেক চাপিয়ে দেয় না? তো ব্রেক ফেল হয়ে গেলে কি হয়? অ্যাক্সিডেন্ট হয় না? হ্যাঁ, কায়দা আছে। সাধনার ঘরে ব্রেক আছে। এই ব্রেক কষা শিখাবে, ধরা শিখাবে গুরু। সেই গুরু কয়জন? গুরুগিরি তো ব্যবসা আরম্ভ হয়েছে। এই কথা কই না, গুরুগিরি ব্যবসা আরম্ভ হয়েছে। শিষ্য বাড়ি যাবে, তার পয়সা করি নেবে, নিজে কিচ্ছু করবে না, পরের উপর যে বাড়ি হয়ে খেয়ে বেড়াবে। তুই তো আমার শিষ্য, কয়েকদিন তোর বাড়ি যে কইছি টাকা দে, জীবনে কইছি। আরো আমার বাড়ি গেলি, আরো কইটা আছে, হ্যাঁ ভাড়ারটা নিয়ে যা। গুরুগিরি ব্যবসা করে যারা, কোনদিন প্রকৃত গুরু নয় তারা। তার একটা কর্ম থাকবে, যার দ্বারা তার সংসার চলবে। যখনই দেখবেন এই গুরুগিরি ব্যবসা করে খায়, জানবেন তার কিচ্ছু আয় নাই দুনিয়ায়, এটার একটা ব্যবসা। এবারে আমি একটা গান লিখছিলাম, না থাক কব না সে গানটা, সব তা কোয়া যায় না, দোষ হয়। আমার হিসেব করে ক্ষতি হয় এখনো।